জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা জবা বলছিল তুমি বাইরে। খাদিজার চিৎকার যখন শোনা গেল তার আগেই বলছিল তুমি বাইরে, বাড়ির পেছনে কুয়ার পারে। জবা তো কত কিছুই কয়, তার তো মাথা খারাপ, তার সব কথা কি ধরতে আছে? কেউ এসেছিল? জোসনা গেছে খাদিজার আব্বা আমারে খবর দিতে। যাই দেখি। মরিয়ম, কেউ কি এসেছিল? কে আসবো? আমি তোমারে কই শিয়াল আসছিল আর তুমি বারবার একই কথা জিজ্ঞেস করো। এসেছিল? তোমার কাছে কেউ এসেছিল? কি আজে বাজে কথা বলো। সবার ঘরে থাইকে থেকে তোমারও মাথা খারাপ হয়েছে। এত রাইতে আমার কাছে কে আসবো? আমি গেলাম শিয়াল তাড়াইতে আর সবাই মিলে আমারে সন্দেহ করা শুরু করছে। খাদিজাও কিন্তু বলেছে সে দুজন লোককে দেখেছে, আর একজনের গলা শুনে মনে হয়েছে তোমার গলা। তুমি কি যে সব কথা বলো না? একবার বলতেছো পাগল জবা কি বলতেছে, আবার বলো পোয়াতে খাদিজার কথা। আর বুঝাই তো যাইতেছে খাদিজার উপর জিনের আসর পড়ছে। ঠিক আছে, জামাল ফিরুক, আমি ওকেই জিজ্ঞেস করব তুমি পেছন বাড়ির থেকে হাত মুখ ধুয়ে আসার পরে ওর সাথে দেখা হয়েছিল কি না। তাহলেই বোঝা যাবে খাদিজা তোমাকে দেখেছে না অন্য কাউকে। নিজে বাইরে গেছিলা সেটা কও। নিজে বাইরে যায় আবার আমার দোষ দেয়, আবার মজনুর আব্বার ডর দেখায় আমারে। তুমি তো যা কইবা তাই মজনুর আব্বা মাইনা নিবে। মজনুর আব্বার সাথে দিন রাত 24 ঘন্টা ঘরের মধ্যে শুয়ে থাকো আর সে শুনবে আমার কথা। এখন যদি আমি কই আমি নিজের চোখে দেখছি মুখগুলা তোমারে বাইরে, মজনুর আব্বা তাও তো বিশ্বাস করবো না। মুখ ভুলে এসেছিল তোমার কাছে? সে আসলে আমার কাছে আসবে কেন? সে আসলে তোমার কাছে আসবে। সারা জীবন তোমার সাথে ঢলাঢলি করলে এখন আমার কাছে আসবে না? মনে করো আমি কিছু দেখি নাই, আমি কিছু বুঝি না। জোশ না আসুক খাদিজার বাড়ির থেকে, আমি তারে সব বলবো। মুখ ফুটলে দেখলে তোমার গায়ে কাপড় থাকে না, আসল পড়ে যায়, সব কথা আমি বলে দিব। আমার তো মনে হয় এবার আসার আগে থেকেই তোমার মুখগুলোর সাথে সম্পর্ক।
বুঝতে পেরেছে? শাপলা ওসমানেরা কই? জোছনা, শাপলা, উসমান, মর্জিনা সবাই জোছনার ঘরে। খাদিজার বাপ মাও তার সাথে গেছে। বাঁচব না রমলা, খাদিজার বাচ্চাটা বাঁচব না, শেষ হয়ে গেছে। মরিয়ম কই? আছে, তার ঘরেই আছে। জুলেখা, মরিয়মের বিষয় নিয়ে তোমার সাথে আমার একটু কথা বলা প্রয়োজন। খাদিজা কুয়ার পাড়ে অন্ধকারে যে দুজন মানুষকে দেখেছিল, তাদের মধ্যে একজন আসলেই মরিয়ম। কাল সকালে এইসব নিয়ে কথা বলবো রমলা, আমার শরীরটা ভালো লাগতেছে না। কুয়ার ধারে শানের উপরে পড়ে গেছে। বড়ম্মা, আমি আমি চিৎকার শুনে যাই দেখি খাদিজা পড়ে গেছে। ও বললো যে গাছের ওখানে বলে কারে দেখছে, তারে ঠিক মতো দেখতে যাই। তো বিছলা বিছলা আমি শাপলার জন্য জামার সেলাইগুলো আপনার কাছে শুনে আমার মতো একটা গলা কাছে গেলাম। দুইটা শরীর আম্মা, আমি ডাক দিতে একজন আরেকজন, আমি দেখি মানুষ। বলছিল আমারে সাবধানে থাকতে বলছিল। বলছিল পালায় যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো আপনাকে এরম বিপদের মধ্যে পালায়। আমি পালাই কি করে? সবাই যখন খাদিজাকে নিয়ে টানাটানি করতেছে, আমি পুশ করে ঘরের মধ্যে ঢুকে বিছানার তলায় শুয়ে পড়লাম, ঘুমায় গিয়েছিলাম। আরে ভাবি, এত ডরাচ্ছেন কেন? দরজা জানলা তো সব বন্ধ। আর ভাই খাদিজাকে নিয়ে গেছে, আজ রাইতে আর আসবে না। আর কেউ যদি দরজা জানলা ধাক খায়, কিছু কয়, কবে না আমার কিছু জানতাম না, ঘুমায় গেছিলাম, কিছু টের পাইনি, বাস। আরে ভাবি, এত ডর আসছেন কেন? কন্তি
হ্যাঁ আরে শোনেন ভাবি, এ বান্দা থাকতে পারে আপনার কোনো বিপদ হতে পারবে না, কোনো দিন না। যে দেখছেন না ফিল্মে বেড়া নাক সবার নাম কি লম্বা, ওই যে আলমগীর সাথে দেখছেন না কিরম লম্বা লম্বা ঠ্যাং দিয়ে টাং 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 করে সে নায়িকা বাসায়, আপনাকে ওই শিরাম করে বাঁচাবো ভাবি, আপনি কোনো ডরায় না, কিছু হবে না আপনার। পান বানান, এ ছাতার দৌড়াদৌড়ির মধ্যে কিছু খাওয়া হয়নি রাত্রিতে, পেটটা একটা চুমো 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 করতেছে, দেন এখন পান দেন, পেট শালার খিদে মারবে। সোনা ভাবি, আমার সোনা ভাবি, আপনার হাতের পান তো পান না, এ যেন অমৃত, রসগোল্লা। আমি খাটের তলে শুয়ে শুয়ে শুনতেছিলাম ও রমলা বিবি আপনার সাথে ক্যাশ ক্যাশ করতেছিল, ও শালির হয়েছে কি পোয়াতি হয়েছে নাকি? হ্যাঁ সে মনে হয় বুঝতে ফেলছে খাদিজা যখন পড়ছে তখন আমরা দুজন বাইরে ছিলাম। বসে ভালো মানে সে কি আপনার কিছু জিজ্ঞেস করেছে নাকি খাদিজা আপনার কিছু জিজ্ঞেস করেছে? সেও বলছে, খাদিজাও বলছে, বলছে আমার গলার মতো নাকি গলা শুনছে। দেখেছে কিছু? তাই নাই, তাই এই মজনুর আব্বার সাথে নাকি কথা বল। আমি বলছিলাম খাদিজা যখন পড়ে যায় তার আগে আমি মজনুর আব্বার সাথে আমার দেখা হয়েছে, সেটা রমলা বিশ্বাস করে নাই। এখন যদি মজনুর আব্বারে জিজ্ঞেস করে, তার উপরে কেমনে জানি বুঝতে পারছে আমরা দুইজনে একসাথে ছিলাম। এই কথা যদি মজনুর আব্বা শুনে আমারে মাইরে পালাইব। শালীর রমলা বিবেক নিয়ে তো ভালোই ঝামেলা হচ্ছে। শালীর ঘরে শালী তো জেনে সেনে নাক ঢুকাচ্ছে। ভাবি এটার একটা ভিত করতে হবে, না করলে পরে বেবিকে কিন্তু আপনার কলিজার টাইনি নিয়ে চাবায় খায় আলাদা। শালীর ঘরের শালী বড় ভাই তো বগল দাবা করেছে আর পুরো সংসারটাই ধ্বংস করে দিতে যাচ্ছে। আর বুদ্ধি চিনতে জুলেখা বুঝ চাইতে খারাপ, জুলেখা বুঝ চাইতে ধরন্ধর। শালি কালি বেড়ি খাসুর বেড়ি, চেহারা যত খারাপ ওর মন আরো খারাপ, এখানে কালা গুয়ের মতো মন শালি। তখন আমি কি করব? আমি ভাবছিলাম বেটি এত খারাপ না, কিন্তু আজ আমার গায়ে হাত দিছে, তখন যদি গলা টিপে ধরে। গলা টিপে ধরবে মানে? গলা অবশ্যই টিপে ধরবে, প্রথম শুরু থেকে সে আপনার নালি টিপে ধরবে। ভাবি আপনাকে এখন কথা কই, কথাখান আমি করছি আমার কলজের ভিতর থেকে। আপনি আমার কথাখান মন দিয়ে শুনেন। এবারের লোকজন আমাকে বাইর করে দিল, পরের দিন আমার নতুন বউ আমাকে সারি চলে গেল। সেদিন আমি বুঝেছি ভাবি এক আপনি ছাড়া আমার আর কেউ নেই ভাবি, আর কেউ আমার এরকম ভালো চায় না। আরেকখান কথা কই ভাবি, যদি বেয়াদবি না নেন আর রাগ না করেন, আপনাকে আমি কয়েছি আপনি মিষ্টি মেয়ে কুকুরের মতো দেখতে, এই কথা যেরকম সত্যি সেরকম আরেকখান কথা সত্যি ভাবি। ভাবি আপনার আমি ভালোবাসি ভালাইছি ভাবি, আমি সত্যি বলছি ভাবি, আপনাকে আমি ভালোবাসি ভালাইছি। আর আপনার জন্য আমার জীবন বাঁচি, আপনার সাথে মরবো, আপনার সাথে বাঁচবো, আপনি ছাড়া আমি আর কোনো কিছু জানি না। কোল যে রাউন্ডে আপনার। আর একটা কথা কই ভাবি,
একটু গোপন কথা। একদিন আপনাকে দেখছিলাম কুয়োর ধারে গোসল করতেছেন। এখন সই ভাসে। মরিয়ম, আমি তোমাকে ভালোবাসি মরিয়ম। জম্ম জম্মান্তরে আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করে দাও, আল্লাহ আমাকে দুজনে মিলাই দিয়েছে। দেখো, দুবার বিয়ে করলাম, একখান বিয়েও আমার টিকলো না। আর তোমার নিজেতে চাই দাও, ও শালার জামাই আছে একখান, ও কালা বেড়ে নিয়ে ঘরে পড়ে থাকে। এখনো বিয়ে? আল্লাহ তোমাকে আমাকে মিলাই দিয়েছে। তুমি আর আমি, দুনিয়ার কিচ্ছু নেই। এসো না, তুমি আমার আদর্শ আগে বাধা দিও না, আমাকে মিলনে বাধা দিও না মরিয়াম। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি মরিয়াম। আমার কলচার ভিতর থেকে আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি আর কিছু জানি না মরিয়াম। ও মরিয়াম, তুমি আমার কলচার ভিতরে, আমার জনের ভিতরে। মরিয়াম, কি হয়েছে? তুমি গো করতেছো কেন? দরজা আগের থেকে বন্ধ করে দিয়েছি, এটা চিন্তা করছি কেন? দরজা নিয়ে কোনো চিন্তা করো না, চিন্তা করবা খালি তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে। মরিয়ম, দেখো কলসিটা আমার কিরম কাটছে, একেবারে উত্তেজিত হয়ে গেছি। ঘুমিয়ে পড়ো যখন, ঘুমিয়ে পড়ো। খাদিজা আসবে না? আসবে, আসবে। খাদিজা ভালো হয়ে গেলেই আসবে। তুমি এখন ঘুমাও। কিন্তু বাচ্চাটা তো আর আসবে না রমলা। তুমি তাদের চলে আসতে বলো, তারা আসলে খাদিজার শরীর ভালো হয়ে যাবে। তাদের আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো। মরিয়ম যাওয়ার আগে আসতে বলো। মরিয়ম কোথায় যাবে জবা? মরিয়ম কোথায় যাবে? সেখানে হাজার হাজার মানুষ সেইখানে যাবে, মেলা দিনের জন্য যাবে, আর আসবে না। জামালের মতো যাবে না, আলাদা যাবে। সুলেখা, ও সুলেখা, সুলেখা, ও সুলেখা, সুলেখা।